এভাবে যদি আপনি রান্না করেন তাহলে প্রতিদিনই মনে হবে আপনার কুরবানি ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আমি মাংস, কলিজা, ফেফসা, গুর্দা, তিল্লি সব কিছু একসাথে রান্না করেছি। আর এত মজা হয় এভাবে রান্না করলে ঘরোয়া মশলা দিয়ে। প্লিজ আপনারা একদিন ট্রাই করবেন, সত্যি বলতেছি অনেক অনেক মজাদার হয়েছে। তো আমার কাছে তো মনে হয় যে কুরবানির ঈদ এইভাবে রান্না করলে। আমি 3 কেজি মাংস এনেছি এখানে, তো দেখতেই পাচ্ছেন কলিজা, ফ্যাপসা, তিল্লি, গুর্দা সব কিছু আছে এখানে। তো আমি 1.5 কেজি পরিমাণের মতো নিব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। আর তিল্লি, ফ্যাপসা, গুর্দা এগুলা কিন্তু আলাদাভাবে আমি একটু গরম পানি দিয়ে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তো প্রথমেই হচ্ছে আমি 1.5 কেজি পরিমাণের মতো সব কিছু মিশিয়ে নিয়েছি। আর তিল্লি, গুর্দা ওগুলা আলাদা করে আমি একটু 3 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। বেশি সেদ্ধ করলে কিন্তু আবার রবার্টের মতো টাইট হয়ে যাবে, বেশি করা যাবে না। 3 মিনিট করলেই হচ্ছে ভিতর থেকে যে ময়লা পানিটা সেটা বের হয়ে যাবে। আর তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে, গুটি গুটি আকারের হবে না। তো ধুয়ে টুয়ে আমি সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করব। এজন্য আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে এখানে হচ্ছে লবণ, মানে ঘরোয়া মশলা যেটা হলুদ, মরিচ, তেজপাতা, আদা রসুন বাটা তো বললামই। তারপর হচ্ছে আপনার যে ভাজা জিরা গুঁড়া সেটাও দিয়েছি, গরম মশলার গুঁড়া সেটাও দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংস অনেকটা পরিমাণে তেল রয়েছে এই জন্য আমি বেশি পরিমাণে দেইনি। এটার থেকে দেখবেন অনেকটা তেল বের হবে। তো সুন্দর করে আমি হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে রান্না করলে কিন্তু গরুর মাংসের টেস্ট এমনিতেই ভালো আসে। আর যেহেতু এখানে আছে তিল্লি, গুর্দা, ফেফসা, তারপর হচ্ছে গলার যে হাড় থাকে ওগুলা সব কিছুই এখানে মেশানো, একদম কুরবানি মাংসের মতো টেস্ট। মাশাল্লাহ, আমার মাংসটা একদমই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অল্প একটু কিন্তু আমি হাত ধুয়ে পানি দিয়েছিলাম, মাংস থেকেই যে পানি বের হয়েছে এতেই কিন্তু মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4-5টা আলু দিয়েছি ছোট ছোট করে কেটে, যেহেতু আমরা সবাই আলু খেতে পছন্দ করি। আর গরুর মাংসের আলু তো অনেক মজাদার খেতে, তাই না? খাবো তো পোলার সাথে কিন্তু মেখে মেখে খেতে অনেক মজা লাগে আলুগুলো। এখন আমি কষিয়ে কষিয়ে রান্না করব আলু আর মাংসটা, আবারও কিছুক্ষণ কষাবো মাংসের সাথে। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এবং মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন রান্না হয়ে যাবে আমার। আর 15 মিনিটের মতো জাল করব, জাল দিলেই কিন্তু মাংসের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে, এতটা লোভনীয়। আপনারা প্লিজ বাসায় একদিন এভাবে রান্না করবেন, সব কিছু মিশিয়ে দেখবেন যে কত মজা। প্রতিদিনই মনে হবে যে কুরবানির ঈদে এভাবে রান্না করলে। তো আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমার মেয়ে, হাজবেন্ড সবাই পছন্দ করে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদমই প্রায়। তা আমি এখন ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো, একদম রেডি। তো আপনারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন প্লিজ একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং আমাদের জীবনে আমরা কি কি করি, আমার মেয়ে, তারপর আমার হাজব্যান্ড, আমরা কোথায় মিলে ঘুরতে যাই, সবই কিন্তু এই চ্যানেলে দেখতে পারবেন, রায়ান ইসলাম রোদেলা চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।